আমরা আমাদের ক্লাসে আলোচনা করতে চলেছি ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের গুরুত্বটা কোথায়, কেন গুরুত্বটা, কেন গুরুত্ব, কেন কমিউনিকেটটা করব, আমি যদি কমিউনিকেশন কী কারণে আমাদের কমিউনিকেশন করতে হয়, তাহলে কি লেটস লার্ন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের গুরুত্বটা আজকে আমরা পড়ব। আমরা সামাজিক প্রাণী, তাই তো? মানুষ সামাজিক, সমাজ নিয়ে আমরা বাঁচি। যেখানে আমরা সমাজ নিয়েই বাঁচি, সমাজের সঙ্গে চলতে হয়, আমাদের প্রত্যেকে কিন্তু কথাবার্তা বলতে হয়। যেখানে আমরা কাজ করি, কাজের জায়গায় আমাদের কালিগসদের সঙ্গে কথা বলতে হয়। যখন আমি ক্লাস অ্যাজ এ স্টুডেন্ট, সেক্ষেত্রে আমাদের ক্লাসমেট রয়েছে, ক্লাসমেটের সঙ্গে আমাকে কথা বলতে হয়। আমার ফ্রেন্ড সার্কেলে ফ্রেন্ডদের সঙ্গে কথা বলতে হয়। বাড়িতে ফ্যামিলির মেম্বার্স রয়েছে, তাদের সঙ্গে কথা বলতে হয়। এই যে কমিউনিকেট, আমরা কিন্তু এদের সঙ্গে কমিউনিকেট করি। এই কমিউনিকেটগুলো কেন করি? কমিউনিকেট না করলেও তো হতো, কমিউনিকেটটা কেন করছি? তাহলে কমিউনিকেট করার কয়েকটা যে রিজন রয়েছে বা ইম্পর্টেন্সগুলো রয়েছে, সেটাই কিন্তু আজকে আমরা পড়ব। তাহলে কি কমিউনিকেট ইজ দ্য ইম্পর্টেন্ট 3 রিজন। কি 3 রিজন রয়েছে? ইট হেল্পস আস শেয়ার আওয়ার থটস। এটা কি আমাদের চিন্তা ভাবনার, যেটা আমরা একটা হয়তো কিছু চিন্তা ভাবনা করেছি, আমরা কি ভেবেছি, সেটা আমরা কাউকে বলতে সাহায্য করে। এই জিনিসটা, এই চিন্তাটা প্রকাশ করতে সাহায্য করে। এই কমিউনিকেটের মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। সাপোজ আমি একজন কোনো একটা অফিসের, কোনো একটা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট, কোনো অফিসার, সেই ক্ষেত্রে আমি কোনো একটা প্রজেক্ট শুরু করতে চলেছি। সেই প্রজেক্টটা কমপ্লিট হলে আমার প্রমোশন হবে, বা আমার কোনো বেতনে কিছু একটা বেতন ইনক্রিমেন্ট হবে, বা কিছু একটা বা অন্য জায়গায় আমি ট্রান্সফার হতে পারবো, বা আমার পছন্দের জায়গায় আমি ট্রান্সফার হতে পারবো, বা 1 মাস আমি ছুটি নিতে পারবো। এই যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো রয়েছে, সেই ক্ষেত্রে দেখা গেলো প্রজেক্টটা আমি যখন হাতে পেলাম, আমি অটোমেটিক আমি যখন বাড়িতে আসবো, বাড়িতে হয়তো খেতে বসে সবার সঙ্গে সেই টাইমে আমি গল্প করব, জানো আজই না আমি একটা প্রজেক্ট পেলাম হাতে, যাই হোক এই প্রজেক্টটা আমার কমপ্লিট করতে 1 মাস টাইম লাগবে, কিন্তু এই প্রজেক্টটা যদি আমি কমপ্লিট করতে পারি, তাহলে আমার বেতন বাড়বে, বা 5% বেতন বাড়বে, বা আমার প্রমোশন হবে, বা আমার এখান থেকে ট্রান্সফার হতে পারবো। এটা খুব সুসংবাদ। তবে আমাকে এই জবটা, মানে এই প্রজেক্টটা কমপ্লিট করতে। এই যে বিভিন্ন থিঙ্কিংগুলো, বা আমাদের কালিগসদের মধ্যে দেখা গেলো আমাদের কলেজে কোনো কালিগসদের সঙ্গে আজকে বার্থডে, বা সে তার বাড়িতে কোনো অনুষ্ঠান, সে আমাকে ইনভাইট করেছে। আমি বাড়িতে এসে কী বলবো, যে আজকে জানো অমুকের বার্থডে, বা ওর বার্থডে, তো কালকে কিন্তু আমাদের এই ইনভিটেশন থাকলো, আমাদের কিন্তু যেতে হবে। এই যে বিষয়গুলো রয়েছে, আমাদের মনের ভাবনাগুলোকে আমরা প্রকাশ করতে পারি। আজকে আমি হয়তো নতুন কিছু একটা শিখছি, বা একটা জিনিস বানালাম, সেই চিন্তা ভাবনা কি, আমি কিছু একটা প্ল্যান করছি যে না আমি এই ব্যবসাটা করব, বা আমি এই কাজটা করব, সেটা আমি প্রকাশ করছি। সেটা প্রকাশ করতে হলেও কিন্তু আমার কমিউনিকেট করতে হবে, আমার কথা বলতেই হবে, কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে। একটা কথা মনে রাখবে, লোকের সঙ্গে কথা বললে অনেক সময় মন ভালো থাকে। আমাদের নিজের মানসিক শান্তির জন্য, আমাদের মনকে খুশি রাখার জন্য কিন্তু আমাদের কথা বলতে হয়। কথা বললে অনেক কিছু শেখা যায়। লোকের সঙ্গে কথা বললে আমি যত কমিউনিকেট করব, তত আমি নতুন তথ্য পাবো। আমি হয়তো কোনো কিছু জানি না, হয়তো একটা বিষয়, যে কাজটা আমি করতে চলেছি, সেই কাজটা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আমি কী করবো, আমি যদি কারোর কাছে সে কমিউনিকেট করি সেই বিষয়টা নিয়ে, দেখবে সেখানে অনেক নতুন তথ্য উঠে আসবে। সেই তথ্যগুলোর ওপর ভর করে কিন্তু আমি আমার যে কাজটা রয়েছে, সেই কাজটা কমপ্লিট করতে পারবো। তার জন্য কিন্তু কমিউনিকেট প্রয়োজন। নেক্সট কি, ইট হেল্পস আস ডিসক্রাইব ইউর ফিলিংস। তোমার যে মনের যে ফিলিংস রয়েছে, অনুভূতি রয়েছে, সেটা কিন্তু আমাদের দুঃখ লাগে, আমরা অনেক কষ্ট পাই, আমাদের অনেক আনন্দ হয়, অনেক মানে মনের মধ্যে অশান্তি থাকে, শান্তি থাকে। এই যে বিভিন্ন আমাদের মনের মধ্যে বিভিন্ন সমস্যা রয়েছে, আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, বিভিন্ন ফিলিংস রয়েছে, অনুভূতি রয়েছে, সেগুলো যদি আমাকে সঠিকভাবে প্রেজেন্ট করতে হয়, সঠিকভাবে আমার অন্যের সামনে তুলে ধরতে হয়, তবুও কিন্তু তার সঙ্গে আমাকে কথা বলতে হবে। এই কমিউনিকেশনের মাধ্যমেই কিন্তু আমি সেটা তুলে ধরতে পারি। নেক্সট কি, ইট হেল্পস আস লার্ন নিউ থিংস। কমিউনিকেশনের মাধ্যমে আমরা নতুন কিছু জানতে পারি। ওই যে বললাম যে আমি হয়তো একটা বিষয় জানি না, বা সেই বিষয়টা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি হয়তো কারোর সঙ্গে আচ্ছা এই বিষয়টা কি, তার কাছ থেকে কিছু একটা তথ্য আসবে, বা আমার
আরেকজনের কাছে কিছু একটা তথ্য এই করে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারবো। আমি যদি কারো সঙ্গে কথা না বলি, কারোর সাথে কমিউনিকেট না করি, তাহলে কিন্তু আমি কিছুই শিখতে পারবো না। কারণ মানুষ সমাজবদ্ধ জীব, তাই না? মানুষ সমাজে বসবাস করে, সমাজ ছাড়া মানুষ চলতে পারে না। মানুষ কখনোই একা একা চলতে পারবে না, আমিও নই, তুমিও নও। আমরা যেরকম প্রত্যেকেই ফ্যামিলির সাপোর্ট দরকার, ফ্যামিলিতে আজকে তুমি ফ্যামিলিতে যদি একদিন দেখা গেলো তোমার সঙ্গে কেউ কথা বলছে না, সেই দিনটা দেখবে, সেই দিনটা তোমার কাটছেই না, তো সেই দিনটা এতটা বোরিং লাগবে, সেই দিনটা তুমি কী করবে তুমি নিজেও ভেবে পাচ্ছ না, সেই দিনটা কিছুতেই ভালো লাগবে না। বা কোনো একটা বন্ধুদের সঙ্গে ঝগড়া হলে তারা কথা বলছে না, তার জন্য আমাদের কমিউনিকেটটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আরও একবার একটু জাস্ট দেখে নেব যে কী কী কারণে আমাদের কমিউনিকেশনটা প্রয়োজন। ফার্স্ট হচ্ছে ইট হেল্পস আস শেয়ার আওয়ার থটস, আমাদের যে বিভিন্ন চিন্তাভাবনা রয়েছে সেটা শেয়ার করতে সাহায্য করে। নেক্সট কি, ইট হেল্পস আস ডিসক্রাইব আওয়ার ফিলিংস, আমাদের যে ফিলিংস অনুভূতি রয়েছে সেই অনুভূতিটাকে ডিসক্রাইব করতে সাহায্য করে। নেক্সট, ইট হেল্পস আস লার্ন নিউ থিংস, নতুন নতুন জিনিস শিখতে সাহায্য করে। এই রয়েছে আমাদের আজকের টপিক। পরবর্তীতে এটার যে পরবর্তী স্টেপ রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আজকে এইটুকুই।